সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই। ৮ আসামির ৪ জনই পলাতক। রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগের বিষয়ে ঐক্যমত্য, সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার তাগিদ বিএনপির। কুমিল্লার মুরাদনগরে ছেলে ও মেয়ে সহ মাকে পিটিয়ে হত্যা, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ। রাজধানীর চানখারপুলে গণ অভ্যুত্থানে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শুনানি শেষে আদেশের দিন ঠিক করে। এই মামলার মোট ৮ আসামির মধ্যে ৪ জনই পলাতক। রাজধানীর চানখারপুলে গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এতে ৬ শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিকের মৃত্যু হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল ১-এ মামলাটির অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানানো হয়। অপরাধের পর্যাপ্ত প্রমাণ থাকার কথা আদালতকে জানায় প্রসিকিউশন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন থাকবে। আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, অপরাধের সাথে আসামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের নিবেদন ছিল, যেহেতু আসামির বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে সেই ঘটনার সময় আসামি এই আইনের আওতাভুক্ত ছিলেন না, তার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম তার বিরুদ্ধে চলতে পারে না। এই মামলার পলাতক ৪ আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি আক্তারুল ইসলাম ও সাবেক এসি ইমরুল। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের পক্ষে শুনানিতে অংশ নেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় ৯ম দিনের মতো সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ অন্তত ৩০টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। দিনের এজেন্ডার মধ্যে ছিল রাষ্ট্রপতির ক্ষমা, বিচার বিভাগ পৃথকীকরণ ও জরুরি অবস্থা ঘোষণার মতো ইস্যু। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, গত ৫৩ বছরে রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনার কোনো সুযোগ হয়নি। সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অবশেষে সেই সুযোগ তৈরি হয়েছে। তাই একে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি। প্রায় ২০টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মনে করে বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা নীলফামারীতে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এনসিপির নেতারা সৈয়দপুরের বিহারি ক্যাম্প পরিদর্শনে যান এবং স্থানীয় জনগণের সাথে মত বিনিময় করেন। সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ শেষে পদযাত্রাটি অগ্রসর হয় নীলফামারী সদরের দিকে। পদযাত্রায় এনসিপির নেতারা বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন সহ নানা জাতীয় ইস্যুতে জনগণের মতামত শুনছেন। দলটির দাবি, এই গণসংলাপ ভবিষ্যতের একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা নাইমুর রহমান দুর্জয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুর্জয়ের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত চলছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর আদালত নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
দুদকের অভিযোগে বলা হয়, দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। নাইমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে 2014 ও 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না। আমরা সরকারকে জানাই, অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। বৃহস্পতিবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 6 জুলাই পবিত্র আশুরা দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টার দিকে পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। তিনি বলেন, ঢাকা মহানগরীর হোসেনি দালান ইমামবাড়া, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, মিরপুর, পল্লবী বিহারী ক্যাম্প সহ যেসব স্থানে আশুরা পালিত হয় সেখানে এরই মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে গেট স্থাপন, হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। হোসেনি দালানের আশেপাশে চেকপোস্ট বসানো হবে। সেই সাথে উঁচু ভবন ও বিভিন্ন স্থানে সাদা পোশাকে দায়িত্ব পালন করবে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি। নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে। যেসব রাস্তা দিয়ে তাজিয়া মিছিল যাবে সেখানে পুলিশ দায়িত্ব পালন করবে। যানজট নিয়ন্ত্রণেও কাজ করবে পুলিশ। আর পটকাবাজি, আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বাঙ্গুরা থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, রুবি এবং তার ছেলে মেয়েরা মাদক কারবারের সাথে জড়িত। এর জেরে এলাকার লোকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা রুবি আক্তার, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে। পরে 3 জনই মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার কুমিল্লার আমলি আদালত 11 বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত 4 আসামি সুমন, রমজান, আরিফ ও অনিকের 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এই সময় গ্রেপ্তারকৃতরা কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। পরে ধর্ষণ ও আইসিটি আইনে 2টি মামলা করেন ভুক্তভোগী। ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন করার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন এখন মহামারীর অবস্থায় রয়েছে।
গত 9 দিনে দেশে 24 জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ও শিশু মন্ত্রণালয়ে 2,81,445টি নির্যাতনের অভিযোগ জমা হয়েছে জানিয়ে শারমিন মুর্শিদ বলেন, মন্ত্রণালয়ের সক্ষমতা নেই সব অভিযোগের সমাধান করা। একটা জাতির একটা নীতি থাকা উচিত, পলিসি থাকা উচিত, হ্যাঁ কি বলে, এবং সেটা কিন্তু আমার দেশে কিভাবে আছে, পর্নোগ্রাফি আইনটা এবার আইসিটির যে কি বলে সংশোধনটা করেছে, আমি মনে করি এখানে আরও স্ট্রং কিছু জিনিস আছে। এটা আমরা নারী মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি আমরা উত্থাপন করব। কক্সবাজারের উখিয়ার ডাকাতি ও হত্যা মামলার আসামি আহমদ শরীফ এবং তার সহযোগী রেজাউল করিম বাবুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাব 15-র অধিনায়ক কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে কথা জানান। গত রাতে র্যাবের একটি চৌকস দল উখিয়া ইনানি নূরের ডেইল এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতি ঘটনার মূল হোতা আহমদ শরীফ ও তার সহযোগী রেজাউল করিম বাবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই সময় একনলা বন্দুক 4টি, 2 রাউন্ড গুলি ও 4টি মোবাইল উদ্ধার করা হয়। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে 3টি SMG, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহ জুড়ে এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। বৃষ্টিপাত যে সংঘটিত হবে, এই সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কাল পরশু অর্থাৎ 4 তারিখ থেকে 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকতে পারে। দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় 77 জন নিহত হয়েছে, যার মধ্যে 33 জন মার্কিন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত প্রস্তাব খতিয়ে দেখার কথা জানিয়েছে হামাস। তবে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি সেনাদের অবশ্যই গাজা ছাড়তে হবে বলে জানানো হয়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গাজার প্রায় 85% এলাকা ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় গণহত্যা চালাতে মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান ইসরায়েলকে সহায়তা করছে বলে অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস। খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা ক্যারিয়ারের সেরা অর্জন বলে জানান বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফরিদা খন্দকার। আর ঋতুপর্ণা চাকমা জানান, শেষ ম্যাচ জিতে উৎসব করতে চান তারা। এই যোগ্যতা অর্জনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বাঘিনীরা। হিসাবে সবচেয়ে বড় যায় এটাই, আর আমার ছোট্ট ক্যারিয়ারে এটাই সর্বশ্রেষ্ঠ ম্যাচ। মায়ানমারের সাথে আমরা জিতছি, এটা আমাদের টার্গেট ছিল, এই টার্গেট নিয়ে আমরা আসছি। স্মরণীয় হয়ে থাকবে, কারণ এর প্রত্যেকবারই আমরা কিন্তু মায়ানমারের সাথে যখন খেলতে আসছি তখন কিন্তু আমরা মায়ানমারের সাথে আমরা জিততে পারি নাই। এই প্রথমবার আমরা মায়ানমারের সাথে জিতেছি, খুব ভালো লাগতেছে। এখনো আমাদের একটা ম্যাচ বাকি আছে, তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠন, 14 জুলাই 8 আসামির 4 জনই পলাতক। রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগের বিষয়ে ঐক্যমত্য, সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার তাগিদ বিএনপির। কুমিল্লার মুরাদনগরে ছেলে ও মেয়ে সহ মাকে পিটিয়ে হত্যা, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।